আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মুনাফা। মুনাফার অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনুশীলনীর প্রশ্নগুলোর সঠিক সমাধান পেতে আমাদের ইউটিউব চ্যানেল HR প্রাইভেট হোমের সঙ্গেই থাকো। আজকে আমরা সেই গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করছি, সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমরা প্রশ্নটি আগে জেনে নিই। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে প্রিয় শিক্ষার্থী, অঙ্কটি করার আগে আমরা অঙ্কের সূত্রটি আগে আমরা জেনে নিব। আমাদের অঙ্কে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আগে আমরা সরল মুনাফা সূত্রটি জেনে নিব, তারপর চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটি জেনে নিব। তাহলে আমরা অঙ্কটি করা সহজ হবে এবং তোমাদের বোঝা সহজ হবে। তাই আমরা সূত্রটি আগে নোট করে নিই। সূত্র সরল মুনাফা। সরল মুনাফাটা কি? সরল মুনাফা সূত্র হচ্ছে I = PRN। প্রশ্নে আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এটিও জেনে নিই। 2 নং সূত্র চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা সূত্র P × 1 + R⁴ মাইনাস হচ্ছে P। প্রিয় শিক্ষার্থীরা, এর সাথে আমরা সূত্রের পরিচয়টি জেনে নিই। I কে আমরা মুনাফা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ I কে বলা হয় মুনাফা। P হচ্ছে আসল বা মূলধন। P হচ্ছে আসল বা মূলধন, যেখানে আমরা একটা বলতে পারি। R কে বলা হয় মুনাফার হার। মুনাফার হারকে R দ্বারা প্রকাশ করা হয়। N হচ্ছে সময়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা সরল মুনাফা সূত্র পাইলাম I = PRN, চক্রবৃদ্ধি মুনাফা সূত্র পেলাম P × 1 + R⁴ - T। আর সূত্রের পরিচয় I হচ্ছে মুনাফা, P হচ্ছে আসল বা মূলধন, R হচ্ছে মুনাফার হার, N হচ্ছে সময়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা সূত্রের পরিচয়গুলো বুঝতে পেরেছো। এখন আমরা সেকাঙ্ক্ষিত অঙ্কটির সমাধান করব। সবাই বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে আমাদের প্রশ্নতে বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? তাহলে আমরা লিখব অঙ্ক নাম্বার 3। দেওয়া আছে, আমরা দুই ভাবে করতে পারি। দেওয়া আছে বা এখানে মূলধনকে আমরা P দ্বারা প্রকাশ করব। তাহলে P সমান আমাদের মূলধন কয় টাকা? মূলধন হচ্ছে আমাদের 5,000 টাকা। তাহলে মূলধন কয় টাকা পেলাম? 5,000 টাকা। তারপরে মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আমরা জানবো R দ্বারা প্রকাশ করা হয়। R সমান কয় পার্সেন্ট? R সমান হচ্ছে 10%। শতকরা মানে হচ্ছে 100, বা আমরা পার্সেন্ট বসাইতে পারি। তাহলে R সমান হচ্ছে 10%। তাহলে 10% মানে হচ্ছে 10/100। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা ক্যালকুলেটরে এটি সমাধান নিয়ে আসতে পারি যে 10/100 যদি আমরা করি, তাহলে আমরা সমাধান পাবো কি? 0.1। 0.1, অর্থাৎ 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 0.1। তাহলে আমরা সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে N দ্বারা প্রকাশ করা হয়। N সমান কয় বছর? 3 বছর। তাই আমরা 3 বছর বসাইলাম। তারপরে আমাদের প্রশ্নে বলছে সরল মুনাফা। তাহলে সরল মুনাফা আমরা সূত্রটি পেলাম। সরল মুনাফা সূত্র কি পেলাম? I = PRN। তাহলে P সমান কত? P সমান আমরা 5,000 পেলাম, গণিত R সমান কত পেলাম? R সমান পেলাম 0.1, গণিত N সমান কত পেলাম? 3 পেলাম। N সমান কয় বছর? 3 বছর। তাহলে আমরা ক্যালকুলেটরে এটি গুণটি করে নিব। তাহলে আমরা যদি গুণ করি, তাহলে অর্থাৎ 5,000 গণিত 0.1 গণিত 3, যদি আমরা এটিকে গুণ করি তাহলে আমরা পাবো 1500 টাকা। তাহলে আমরা পাইলাম সরল মুনাফা I সমান পেলাম কত? 1500 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলেছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ঠিক একইভাবে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা।
চক্রবৃদ্ধি মুনাফা সূত্রটা আমরা কি জানলাম? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা পি সমান কত পেয়েছিলাম? পি সমান পেয়েছিলাম 5000, তাই 5000 বসাইলাম। পাশাপাশি কি আকার আছে? গুণ, তাই গুণ দিলাম। 1 আছে 1 প্লাস আর সমান কত? 0.1। এই যে 0.1 গুণিত এন সমান কত? 3 বছর, তাই এখানে আমরা 3 দিলাম মাইনাস পি সমান কত? 5000, তাহলে আমরা 5000 বসাইলাম। তাহলে আমরা 5000 বসিয়ে দিলাম গুণিত এটি সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যোগের সম্পর্ক, তাই আমরা যোগ করব। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করব যে 1 যোগ 0.1। তাহলে আমরা যদি যোগ করি তাহলে 1 যোগ 0.1 যোগ করলে আমরা পাবো, এটির সাথে এটি যোগ করলে পাবো 1.1, এর উপরে 3 ছিল দিয়ে দিলাম মাইনাস হচ্ছে 5000। তাহলে আমরা 5000 রেখে দিলাম গুণিত এর উপরে 3 মানে এই জিনিসটা 3 বার, তাহলে 3 বার যদি আমরা করি তাহলে আমরা পাবো কত? তাহলে 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট আসবে 1.331 মাইনাস 5000। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটির সাথে এটি গুণ আকারে আছে, তাই আমরা কি করব? গুণ করে দেব। অর্থাৎ 5000 গুণিত 1.331 এটি আমরা গুণ করে দেব। তাহলে আমরা গুণ করলে আমরা পাবো 6655 মাইনাস 5000 টাকা। তাহলে আমরা এটির সাথে এটি সম্পর্কটা কি? বিয়োগ সম্পর্ক, এটি থেকে এটি বিয়োগ সম্পর্ক, তাই আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে আমরা পাবো 1655 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের প্রশ্নে বলেছিল যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? সরল মুনাফা পাইলাম আমরা 1500 টাকা, চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম 1655 টাকা। প্রশ্নে আমাদের বলছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাই আমরা লিখবো সরল মুনাফা। অতএব সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যে মুনাফাটির পার্থক্যটা বেশি হবে সেটি আমরা আগে নিব। তাহলে এটি হচ্ছে 1500, এটি হচ্ছে 1600, তাহলে আমরা সরল মুনাফা অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি, তাই এটিকে আগে নিব। তাহলে 1655 মাইনাস অর্থাৎ পার্থক্য মানে বিয়োগ, তাই বিয়োগ দিলাম কত? 1500। তাহলে আমরা 1655 থেকে যদি আমরা 1500 বিয়োগ করি তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসবে 155। তাহলে 155 টাকা। আমাদের প্রশ্ন বলেছিল সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? না, আমরা উত্তর পাইলাম সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে 155 টাকা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কটি বুঝতে পারলে আমাদের ইউটিউব চ্যানেল এইচআর প্রাইভেট হোমের ভিডিওগুলোর পাশেই থাকো। আর আমাদের নেক্সট অঙ্ক অনুসরণী 1 আর 2 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পাশেই থাকো পরবর্তী অঙ্কের জন্য। প্রিয় শিক্ষার্থী, আমাদের অনুশীলনী 2 নং প্রশ্নটি দেখো, বোর্ডের দিকে লক্ষ্য রাখো। বার্ষিক 10% মুনাফায় 8000 টাকা, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা 2 নং প্রশ্নটি আমরা দুই ভাবে সমাধান করতে পারি। আমরা আগে মানটিকে তৈরি করে নেব। তাহলে এখানে আসল বা মূলধন কে আমরা কি দ্বারা প্রকাশ করব? মূলধনকে আমরা জানি পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি সমান কত হাজার? পি সমান হচ্ছে 8000 টাকা। তারপরে আমরা জানি মুনাফার হার। মুনাফার হার কয় পার্সেন্ট? মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর সমান কয় পার্সেন্ট? 10%। 10% মানে 10 ভাগ কত? 100। তাহলে আমরা 10কে যদি আমরা 100 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 0.1। সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। এন সমান কয় বছর? 3 বছর। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মানটি বুঝতে পেরেছো। আমাদের প্রশ্নতে বলছে এত 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অতএব চক্রবৃদ্ধি মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন
চক্রবৃদ্ধি মূলধনের সূত্র পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে পি সমান কত পাইলাম? 8,000 টাকা। পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম, 1 আছে 1 বসালাম, প্লাস আর সমান কত? 0.1। এন সমান কয় বছর? 3 বছর দিলাম। তাহলে 8,000 আমরা বসিয়ে দিলাম, গুণিত একের সাথে যদি আমরা একের সাথে এটা কি সম্পর্কে আছে? 1 যোগ 0.1 আমাদের যোগ সম্পর্কে আছে। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগ করব। তাহলে 1 যোগ 1 যোগ 1 0.1 যোগ করলে আমরা পাবো 1.1 অর্থাৎ 1.1 এর উপরে 3। তাহলে কি আমরা বসাবো? 8,000 গুণিত এর উপরে 3, মানে এই জিনিসটা কয়বার? 3 বার। তাহলে আমরা 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট হবে কত? তাহলে 3 বার করলে আমাদের টোটাল রেজাল্ট হবে 1.331। এটির সাথে এটি কি সম্পর্ক? গুণ সম্পর্ক। তাহলে আমরা এটির সাথে গুণ করে দিব, অর্থাৎ 1.331 গুণিত হচ্ছে 8,000। তাহলে আমরা 8,000 করলে গুণ করলে 10,648। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রশ্নে বলেছিল চক্রবৃদ্ধি মূলধন কত। তাহলে আমরা লিখব চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 10,648 টাকা। এটি হচ্ছে আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, ঠিক একইভাবে আমরা অঙ্ক নম্বর অনুশীলনী 1 আলোচনা করব। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। তাহলে অনুশীলনী 1 আমাদের কি বলছে? প্রশ্নটিতে অনুশীলনী 1 বলছে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? তাহলে সরল মুনাফার সূত্র জানি, I = PRN। তাহলে আমরা লিখবো, এখানে মানটি আমরা তৈরি করে নিতে পারি, বা আমরা লিখতে পারি সরল মুনাফা সূত্র I = PRN। এখানে আমরা মানটিকে তৈরি করে নেব। তাহলে এখানে আমরা এখানে আমরা পি হচ্ছে আসল। তাহলে আসল আমরা কত পাইলাম? আসল বা মূলধন কে পি দ্বারা প্রকাশ হয়। পি সমান কত? 1200 টাকা। তাই এখানে 1200 দিলাম, অর্থাৎ আমরা আসল পাইলাম 1200 টাকা। তারপর হচ্ছে মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। তাহলে আর সমান কত? 10%। মানে 10% আমরা জানি 10% মানে হচ্ছে 100। 10 কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাবো, অর্থাৎ আমরা এটা ভাগ করলে হবে বা এমনি রেখে দিলে হবে, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়? এন সমান কয় বছর? 4 বছর। তাহলে 4 বসিয়ে দিলাম। তাহলে মানটি আমরা বসালে আমাদের টোটাল রেজাল্ট আসবে পি সমান কত? 1200 টাকা। পাশাপাশি গুণ আকারে সেটা গুণ দিলাম, আর সমান কত? 10/100 গুণিত এন সমান কত বছর? 4 বছর। এর শূন্য কাটিয়ে দিলাম, এর শূন্য কাটিয়ে দিলাম। তাহলে আমরা যদি গুণ করি এদিকে, তাহলে 4 × 12 = 48 কে 10 দ্বারা গুণ করলে হবে 480 টাকা। তাহলে আমাদের প্রশ্নে বলেছিল সরল মুনাফা কত। তাহলে আমরা পাইলাম অতএব সরল মুনাফা পাইলাম 480 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অনুশীলনী 1, 2, 3 আলোচনা যদি বুঝতে পেরে থাকো, আমাদের ইউটিউব চ্যানেলে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষা করো। আমরা সামনের ভিডিওতে নেক্সট পার্ট আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।